আজ আমি তৈরি করব নিরামিষ ঝিঙের একটা রেসিপি তৈরি করব আলু আর ঝিঙে দিয়ে। নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। তারপরে ঝিঙের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি লাইনিংওয়ালা, তারপরে সেইটা ছাড়ানোর পরে দেখো কেটে নিয়েছি। আলু আর ঝিঙে কাটা হয়ে গেছে। আর এখানে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর কালো জিরে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। আপনারা চাইলে সাদা তেলে রান্নাটা করতে পারেন, কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করলে রান্নাটা খুব ভালো হয়। তারপরে তেল ভালোভাবে গরম হয়ে গেছে, ফোড়ন বেশ সুন্দর ফুটেছে, গন্ধ আসছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙে আর আলু দিয়ে এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দেব। আর এইখানে কিন্তু হাই ফ্লেমেই কিন্তু ঝিঙে আর আলুটা ভাজা করতে হবে, লো ফ্লেমে করে দিলে কিন্তু ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে। তারপরে এখানে ঝিঙাগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিলাম আমি শিলবাট্টার মধ্যে দিয়ে দিলাম এখানে লাল কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য একটু আদা আর গোটা জিরে দিয়ে এইটাকে আমি ভালো করে বেটে নেব। সামান্য একটু জল দিয়ে আমি বেটে নিচ্ছি। আমি এই জন্য পাকা লঙ্কাটা দিয়েছি, একটু কালারটা ভালো আসবে, সেই জন্য আপনারা চাইলে কিন্তু এইখানে লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, আবার কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। তো আমি একটু কালার যাতে ভালো আসে সেই জন্য আমি এখানে পাকা কাঁচা লঙ্কাটা দিয়েছি। তারপরে এখানে মশলা বাটা হয়ে গেছে, নিয়ে নেব। এখন এখানে আমি 1 টেবিল চামচ পোস্ত নিয়ে নিলাম, আর নিয়ে নেব এর মধ্যে কিছুটা বাদামগুলো আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম, খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, তো সেইটা দিয়ে দিলাম। এখন সামান্য জল দিয়ে এটাকে ভালো করে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু এগুলো মিক্সির মধ্যেও পেস্ট করে নিতে পারেন, একসাথে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে পারেন। কিন্তু সব মশলার একটা আলাদা আলাদা গন্ধ আছে, আলাদা আলাদা টেস্ট আছে, যার জন্য এইগুলো আলাদা আলাদা পেস্ট করলে কিন্তু সবজির টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। তো এখানে দেখো পোস্ত আর বাদাম আমার ভালো করে বাটা হয়ে গেছে, আর এইখানে ঝিঙে আর আলু ভালো করে ভাজাও হয়ে গেছে। দেখো জল বেশি কিন্তু বেরোয়নি, লো ফ্লেমে করে দিলে জল বেরিয়ে যেত। তো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো যেই মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। নেড়ে চেড়ে দেখো ভালো করে মিশিয়ে দিচ্ছি। পাকা লঙ্কাটা দেওয়ার জন্য দেখো এখানে খুব সুন্দর একটা কালার হয়েছে। দেখো ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব টেস্ট হিসাবে নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য একটু চিনি। একটুখানি চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে, আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিয়েছি। আর ঝিঙে কতটা কমে গেছে দেখেই আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত আর বাদাম বাটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর একটু সবজির সাথে ভালো করে কষিয়ে নেব। আর পোস্ত আর বাদাম দিয়ে বেশিক্ষণ কষানোর দরকার নেই। তো দেখেন ভালো করে আমি মিশিয়ে দিয়ে দিয়েছি, আর মশলাও কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে। নিরামিষ দিনে আপনারা চাইলে এইরকম রেসিপিটা তৈরি করতে পারেন ঝিঙের। আর এখন দেখেন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যেহেতু ঝিঙে আর আলু আমার ভালো করে ভাজা হয়েছে, তো আমার বেশি জল দেওয়ার দরকার নেই। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো জল দিতে পারেন। তো দেখেন জল দেওয়ার পরে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর গ্রেভিটা কিন্তু খুব গাঢ় হয়েছে। দেখেন ঝিঙে আলু তরকারি আমার তৈরি হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও